দুরুদের আমল শ্রেষ্ঠ আমল। দুরুদের আমল ফজিলতপূর্ণ আমল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 5টি দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ সে ব্যক্তি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যায় এটাই যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মোহাব্বত করে, অনেক ভালোবাসে, মায়া করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দুরূদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে এ দুরূদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো আজকের ভিডিওতে আমি মূলত 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব হাশরের মাঠের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 5টি দুরূদ, সে দুরূদ সম্পর্কে। তো চলুন হাশরের মাঠের সেই ভয়াবহ জিন্দেগির কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। শুনবেন, চোখের পানি বের হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যারা দুনিয়াতে আমল করেছে, আমলের বড়াই দেখিয়েছে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের একটি ঘটনা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। নবীজি বলেন, হাশরের মাঠে এক ব্যক্তি তার 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 500 বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল? প্রিয় দর্শক, সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবী রাসূলের উম্মত। কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল। তো ওই ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি কি জানো না যে এই ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি আল্লাহর রহমত না থাকে, দয়া না থাকে তার উপর। ওই ব্যক্তি বলবে, আল্লাহ 500 বছর যাবৎ আমি যে ইবাদত করেছি, আমি ইবাদত দিয়েই জান্নাতে যেতে পারবো না, এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা বলবেন, না, যেতে পারবে না, আমি তোমাকে জান্নাত দান করব না। ওই ব্যক্তি হাশরের মাঠে ঘুরতে থাকবে। আমরা সবাই জানি যে হাশরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে। মাথা থেকে সোয়া হাত উপরে থাকবে সূর্য, সেই সূর্য থাকবে মাথার উপরে একেবারে নিকটে। তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাপের মধ্যে পড়িয়া তার পানি পিপাসায় ধরবে। তখন সে সারা হাশরের মাঠে শুধু পানি খুঁজতে থাকবে আর চিল্লাইতে থাকবে, পানি 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 বলে। আমাকে কেউ কি পানি দিবে? আমাকে কেউ কি একটু পানি দিয়ে সাহায্য করবে? ওই ব্যক্তি হাশরের মাঠে ফানি ফানি করে খুঁজতে থাকবে। এমন সময় সে দেখবে একজন ফেরেশতা ফানি নিয়ে হাঁটতেছেন। দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে, যদি কারো বাদাম লাগে বলো, আমার কাছে থেকে নাও। ঠিক ওই ফেরেশতা বলতে থাকবে, ফানি ফানি, কাহারো যদি ফানি লাগে, কাহারো যদি ফানি লাগে তাহলে আমার কাছ থেকে নাও, আমার কাছে আসো, আমি ফানি দেব। ওই ব্যক্তি খুশি হয়ে দৌড়িয়ে যাবে ওই ফেরেশতার কাছে। ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে, আমাকে ফানি দাও। ওই ফেরেশতা বলবে, আমাকে বিনিময় দিতে হবে। তখন সে ব্যক্তি বলবে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু কবরে জিন্দেগিতে
আসার পর আমার কিছুই নেই, শুধু একটু সাদা কাফনের কাফন আমার সাথে নিয়ে আসতে পেরেছি, এছাড়া এখন আমার কাছে কিছুই নেই। তুমি কি চাও? তবে আমার কাছে 500 বছরের খাঁটি ইবাদত রয়েছে, আমার এই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের খাঁটি ইবাদত আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটি গ্লাস পানি দেব। ওই ব্যক্তি পানি পিপাসিত হইয়া রাজি হয়ে যাবে এবং বলবে, ঠিক আছে, তুমি আমার এই ইবাদতগুলোর বিনিময়ে আমাকে তুমি একটি গ্লাস পানি দাও। তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পরে দেখবে আরও বেশি তার পিপাসা লেগেছে। এখন সে ফেরেশতার কাছে পানি চাইবে। আবার ফেরেশতারা বলবে, তোমার কাছে কি আছে? তোমার কাছে কি কিছু আছে? তাহলে আমাকে দাও। সে বলবে, আমার কাছে সেই 500 বছরের খাঁটি ইবাদত ছিল, সেগুলো তো তুমি নিয়ে গিয়েছ, এখন আমি একেবারে শূন্য, কিছুই আমার কাছে নাই। তখন সেই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না। তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথেই মহান মালিকের কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করে বলতে থাকবে, ও দয়ার মালিক, 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে আমি জান্নাত চেয়েছিলাম, তোমার কাছে জান্নাত চেয়েছিলাম, কিন্তু একটি গ্লাস পানির দাম আমার কাছ থেকে তুমি রেখেছ 500 বছরের খাঁটি ইবাদত। ও আল্লাহ, এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এই বালতি পানিও আমি অপচয় করেছি। আল্লাহ, তুমি যদি সেই পানির হিসাব আমার কাছ থেকে নাও, তাহলে আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, তুমি আমাকে আজকের থেকে তুমি রক্ষা করো, আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। আমার বুঝতে বাকি নেই যে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু তোমার রহমত ব্যতীত, দয়া ব্যতীত। তবে যখন কোনো ব্যক্তি ইবাদত করবে, তখনই কিন্তু আল্লাহর রহমত তার উপর আসবে। গাঞ্জাখোর, বিভিন্ন নেশাখোর, এ সকল মানুষের উপর কিন্তু আল্লাহ তাআলা রহমত থাকে না। যারা নামাজ আদায় করে, নবীজির সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, তাদের উপরেই আল্লাহ তাআলার রহমত থাকে। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? সর্বোপরি কথা হলো, আমরা এমনভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, আর এই দুনিয়াতে কত কোটি মাইল উপরে সূর্য, তারপরেও আমরা তাপ সহ্য করতে পারি না, আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায়। আর সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক 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 করে পুড়তে থাকবে, মানুষের এই শরীরের ঘাম দিয়ে সাগরে পরিণত হবে, সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে, তখন কি উপায় হবে? প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন। বেহেশতের পথে ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, তাই যদি হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে এই 5টি দুরূদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও নবী, আমি শুনেছি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, আপনার উম্মতের মধ্যকার আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এটা তো খুবই সহজ একটি কাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, এই দুনিয়ায় যদি কোনো ঘোড়ার ফাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, সেই ঘোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হ্যাঁ, সেই ঘোড়াটাকে সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে, এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আমিও এমনইভাবে আমার উম্মতগুলোকে হাসরের ময়দানে বাছাই করব। আমার নেককার উম্মতগুলোর চেহারা থেকে এবং কপাল থেকে, অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে। এই ঝলক দেখিয়া দেখিয়া
আমি তাদেরকে হাতে ধরিয়া ধরিয়া হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। জান্নাতে আমি নবীজি নিয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কত দামি হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা। তো আমরা ইনশাআল্লাহ সে হাশরের ময়দানে নবীজির সুপারিশ পেতে চাইলে এই দুরূদগুলো নিয়মিত পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দুরূদের কথা আপনাদেরকে বলে দেই। 1 নম্বর যে দুরূদের কথা বলবো সে দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তিনি বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার একটু ভাবুন, যদি আপনি দৈনিক 1000 বার এই দুরূদ শরীফটি পড়েন, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষটি গুনাহ ক্ষমা করে দিবেন। 1 লক্ষ রহমত আপনার প্রতি নাজিল করবেন। আল্লাহ তাআলা আদালতে 1 লক্ষ গুণ সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পড়ব আমরা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে গুনাহের কাজ করে চলতেছি আমরা। তো এমন অবস্থায় আমাদের কি করা উচিত? প্রিয় দর্শক, বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বিদিনদার মুসলমান ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর যে দুরূদের কথা বলবো সে দুরূদটি হলো, যে কোনো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর একটি দুরূদ রয়েছে। এই দুরূদটি যদি পাঠ করতে পারেন মাত্র 80 বার, আল্লাহ রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। এটা কিন্তু আমার কথা নয়, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যে সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন, সেই সাহাবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে আমি শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই নামাজের স্থানে বসে বসে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই স্থানে বসিয়া এই দুরূদ শরীফটি মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনি জানতে চান কোন সেই দুরূদ? চলুন সেই দুরূদটি একটু জেনে নেই। সে দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি কষ্ট করে জুমার দিন আসরের নামাজের পর আপনি আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নেকি দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। কিরকম নেকি? 80 বছর নেক আমল করার যে সওয়াব, সে সওয়াব দান করবেন এবং 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার দোয়া ও মনের আশা পূর্ণ করবেন। তো প্রিয় দর্শক, কত দামি আমল, তাই না? জিন্দেগির প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই আমরা চলতেছি। তো এখন আমাদের কি করা উচিত? বেশি বেশি তওবা করা উচিত এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। তাহলেই তো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাই না? কিন্তু আমরা কি করি? হেলায় হেলায় সময়টাকে কাটিয়ে দেই। অথচ আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। শুধু বহু বড় বড় পাপীকে না, একটি সাধারণ পাথরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম সব সময়
তুর পাহাড়ে কথা বলতে যাইতেন মহান মালিকের সাথে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে। একদিন তিনি যাওয়ার পথিমধ্যে তিনি শুনতে পেলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, কেন তুমি কান্না করো? কি এমন তোমার সমস্যা? ওই পাথর বলতে লাগলো, ও নবী মূসা, আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, তাই আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও পাথর, তুমি কান্না করিও না, চুপ করো। ওই পাথর বলল, নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে বলিয়েন যাতে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে যাওয়ার পূর্বে ক্ষমা করে দেয়। নবী মূসা চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ তাআলা, আমি একটি পাথরের কান্না শুনতে পেরেছি, সে আপনার আযাবের ভয়ে অনেক কান্না করতেছে। সে বলেছে তাকে জাহান্নামের যাওয়ার পূর্বে তাকে ক্ষমা করে দিতেন। তখন আল্লাহ তাআলা তিনি বলবেন, ঠিক আছে, যাও, তুমি তাকে সুসংবাদ জানিয়ে দাও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম আবার পথিমধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন, ও পাথর, শুনো, তুমি আর কান্না করিও না, তোমাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালামের কথা মতো পাথর চুপ করলো, আর কান্না করলো না। নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়েই আবার যাচ্ছেন। এখন শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবার কান্নার আওয়াজ আসতেছে। নবী মূসা বললেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, এখন আবার তুমি কেন কান্না করতেছ? তখন পাথর জবাব দিল, ও নবী মূসা, যে কান্নাকে আল্লাহ রব্বুল আলামিন এতটা পছন্দ করেন, কান্নার কারণে আমার মতো নগণ্য একটি পাথরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, মাফ করেছেন। আমার বুঝতে বাকি রইল না যে কান্নাকে মহান আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তাই আমি এই আল্লাহর যেই পছন্দ জিনিসটাই, সেটার মাত্রা অনেক পরিমাণে আমি বাড়িয়ে দিয়েছি, কান্না বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কান্নাকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। তো ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি পরিমাণে কান্না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তারপরে যে দুরুদের কথা বলবো 3 নম্বরে, সে দুরুদটি শুনুন মনোযোগ দিয়ে। সে দুরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি এই দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রদিনী ভাই ও বোনেরা, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইব না, শুধু চাইব আল্লাহর কাছে। আমাদের যা প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ভালো স্ত্রী প্রয়োজন, যা কিছুই চাই না কেন, জীবন যত চাওয়া পাওয়া আছে সব কিছুই আল্লাহর কাছেই চাইব, কোনো মানুষের কাছে আমরা চাইব না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 3 নম্বর দুরুদ আমরা জানলাম। এখন আমরা জানবো 4 নম্বর দুরুদ। 4 নম্বর দুরুদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি এই দুরুদটি মাত্র একবার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সেই দুরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এ দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে,
আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লেখার জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন দুরূদের আমল কত দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে, নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তো সে অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন, তখন সেই অন্তিম মুহূর্তটা, সময়টা কেমন হবে একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, একবার ভাবুন। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দুরূদ পাঠ করে, সেই দুরূদ নবীজির কাছে একদল ফেরেশতা পৌঁছিয়ে দেয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং তার পিতামাতার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সর্বশেষ নাম্বার 5 নম্বর দুরূদের কথা বলবো। সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ এই দুরূদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আশা করছি এই ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ উপকার পাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 5টি দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।